ওম শান্তি। আজকের বাংলা মুরলী 5ই জুলাই 2025। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, বাবা তোমাদের পড়াচ্ছেন সুন্দর দেবী দেবতা বানানোর জন্য। এই সৌন্দর্যের আধার হলো পবিত্রতা। সৌন্দর্য ন্যাচারাল বিউটি থাকবে সত্যযুগে, আর এই সময় সঙ্গম যুগে তার ফাউন্ডেশন হলো পবিত্রতা। প্রশ্ন, আত্মিক বন্যী শিকার ওপরে যে বন্যী পতঙ্গ নিজেকে নিবেদন করে তাদের নিদর্শন কী হবে? বাবা বলে, সে বাবা যে উজ্জ্বল জ্যোতি, এই জ্যোতির ওপর যে বন্যী পতঙ্গ পরবানা নিজেকে সহা করে, নিবেদন করে, তার নিদর্শন কি হবে? এই সময় আমরা আত্মারা হলাম পরবানা, আর বাবা হলেন বন্যী শিখা। সেই বন্যী শিখাতে যদি আমরা আত্মারা যদি আমরা নিবেদিত হতে পারি, সহা হতে পারি, তাহলে এখন আমাদের মধ্যে কি লক্ষণ ফোটাতে হবে, তার নিদর্শন কি থাকবে? উত্তর, নিবেদিত হওয়া বন্যী পতঙ্গ 1 নম্বর লক্ষণ থাকবে বন্যী শিখা কে এবং কেমন তাকে যথার্থ রূপে জানে এবং স্মরণ করে। 2, নিবেদিত হওয়া অর্থাৎ বাবা সম হওয়া। নাম্বার 3, নিবেদিত হওয়া অর্থাৎ বাবার থেকেও উচ্চ রাজত্বের অধিকারী হয়ে যাওয়া। এই 3 কোয়ালিটি আমাদের মধ্যে থাকতে হবে। আমরা বাবা যেমন এবং তিনি কেমন তাকে যথার্থ রূপে আমরা জানতে হবে, তাকে স্মরণ করতে হবে, বাবার সমান হতে হবে। বাবা শুধু পরমধামের মালিক, আর এই সময় আমরা পরমধামেরও মালিক, সত্যযুগেরও মালিক। তার জন্য সেই কোয়ালিটি, সেই কোয়ালিফিকেশন আমাদের এখন তৈরি করতে হবে। আজকের গীত, জলসাগরে ওঠে বন্যী শিখা, পতঙ্গের পুড়ে মরা তাহাতে লেখা। এটা এই সময়ের কথা যে বাচ্চারা এখন যদি আমরা বাবাকে সেইভাবে আমরা অনুভব করতে পারি, তাহলে আমাদের তন মন ধন সব কিছু ঈশ্বর সমর্পিত হবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এই জ্ঞানের লাইন শুনল। একথা কে বোঝান? আত্মাদের পিতা, তাই না? তিনি বন্যী শিখাও, উনি উজ্জ্বল তারা আত্মা, তবে ওনার দিব্য প্রকাশ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছে। তার অনেক নাম রাখা হয়েছে, বাবার অনেক স্তুতিও করা হয়। এও তো পরমপিতা পরমাত্মার স্তুতি, তাই না? বাবা বন্যী শিখা হয়ে এসেছেন বন্যী পতঙ্গদের জন্য। বন্যী পতঙ্গ যখন বন্যী শিখাকে দেখে তখন তার প্রতি নিবেদিত প্রাণ হয়ে শরীর ত্যাগ করে। এটা হলো স্থূল উদাহরণ। অনেক বন্যী পতঙ্গ যারা বন্যী শিখার কাছে নিজেকে সমর্পণ করে, এর মধ্যে যখন বিশেষ করে দীপমালা, দীপাবলিতে উৎসব হয়, অনেক আলো জ্বলে, প্রতি ঘরেতে আলো জ্বলে ওঠে, চতুর্দিকে আলো জ্বলে ওঠে, তখন ছোট ছোট পোকা, ছোট ছোট পতঙ্গ অনেকে রাতে মারা যায়। এই রাতে তাদের জন্ম, রাতেই তাদের মৃত্যু। বাচ্চারা, তোমরা এখন জানো যে আমাদের বাবা হলেন সুপ্রিম আত্মা, তাকে
হোসেনও বলা হয়। তিনি খুব সুন্দর। এই সুন্দরতা শরীরের সৌন্দর্য নয়, ওনার সৌন্দর্যতা হলো গুণের এবং শক্তির। কেননা তিনি চিরপবিত্র। তিনি কখনো সৃষ্টিচক্রে আসেন না, কখনো তিনি অপবিত্র হন না। তিনি কোনো কর্মে আসেন না, কর্মে বন্ধনও আসেন না। আত্মা যখন পবিত্র হয়ে যায় তখন তার শরীরও পিওর এবং ন্যাচারাল সৌন্দর্য পায়। সত্যযুগে আমাদের কাঞ্চন কায়া শরীর প্রাপ্ত হবে। শান্তিধামে আত্মারা পবিত্র থাকে। তারপর যখন এখানে পাঠ করতে আসে তখন শতপ্রধান থেকে শত, রজ এবং তমতে আসে। গ্র্যাজুয়ালি তার ডাউন স্টেয়ার এসে নামতে থাকে, ডিগ্রেশন হয়। তারপর সুন্দর থেকে শ্যাম, কালো, অপবিত্র হয়ে যায়। এখন আমাদের আত্মা, কলিযুগে আত্মা এখন তমগুণী হয়ে গেছে, আয়রন এজেড হয়ে গেছে। আত্মা যখন পবিত্র হয় তখন তাকে গোল্ডেন এজেড বলা হয়। তখন তাদের শরীরও গোল্ডেন এজেড প্রাপ্ত করে, কাঞ্চনকায়া শরীর প্রাপ্ত করে। দুনিয়াও পুরানো আবার নূতন হয়। শতযুগ ত্রেতা নতুন দুনিয়া, দ্রাপর কলিযুগ পুরাণ দুনিয়া। সেই সুন্দর পরমপিতা পরমাত্মা যাকে মানুষ ভক্তি মার্গে ডাকতে থাকে। কীভাবে ডাকতে থাকে? হে শিব বাবা, হে দয়ানিধি, হে করুণানিধি, অনেক নামে তাকে ডাকতে থাকে। সেই নিরাকার পরমপিতা পরমাত্মা এখন এসেছেন আমাদেরকে পড়াশোনা করানোর জন্য। উনি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় খুলেছেন। তিনি আত্মাদের অপবিত্র থেকে পবিত্র, সুন্দর করেন। এমন নয় যে আজকাল যারা খুব সুন্দর তাদের আত্মাই পবিত্র হয়, তা নয়। যদিও শরীর সুন্দর কিন্তু আত্মা তো পতিত, তাই না? বিদেশে কত সুন্দর দেখতে হয়। তোমরা জানো যে এই লক্ষ্মী নারায়ণ হলো শতযুগের সৌন্দর্য, আর এখানে হলো নরকের সৌন্দর্য। বিভিন্ন কম্পিটিশন হয়, তখন নারীরা সেখানে কম্পিটিশনে যোগদান করে। তো এ হলো নরকের সৌন্দর্য। আমরা এখন স্বর্গের জন্য ন্যাচারাল সুন্দর তৈরি হচ্ছি। 21 জন্মের জন্য আমরা এমন সুন্দর তৈরি হব। এখানকার সৌন্দর্য তো 1 জন্মের জন্য। অ্যাক্সিডেন্ট হলো, তার সৌন্দর্য খালাস। এখন বাবা এসেছেন, তিনি সম্পূর্ণ দুনিয়ার কেবল মানুষই নয়, সম্পূর্ণ দুনিয়াকে, তত্ত্ব সহিত আত্মাকে তিনি সুন্দর বানানোর জন্য। তত্ত্ব শতপ্রধান হবে, আত্মা শতপ্রধান হবে। শতযুগ নতুন দুনিয়াতে ছিল সুন্দর দেবী দেবতা। সেই দেবী দেবতা হওয়ার জন্য তোমরা এখন এসেছো। এখন এখানে এসে তোমরা স্টুডেন্ট হয়েছ। বাবাকে বন্যী পতঙ্গ বলা হয়, উজ্জ্বল নক্ষত্র, কিন্তু তিনি পরমাত্মা। আত্মা তো তিনি অবশ্যই, কিন্তু তিনি গুণে শক্তিতে পরম। তোমাদের যেমন আত্মা বলা হয় তেমনি তাকে পরমাত্মা বলা হয়। পরম যোগাত্মা পরমাত্মা। বাচ্চারা, তোমরা বাবার মহিমা করো, বাবাও আবার বাচ্চাদের মহিমা করেন। তোমাদের আমি এমন বানাই যে আমার থেকে তোমাদের পদ উচ্চ হয়। আমি শতযুগে যাই না, আমি রাজা মহারাজা হই না, আমি তোমাদেরকে বানাই। আমি যা বা যেমন যেভাবে আমি পার্ট প্লে করি তা আর কেউ জানে না। আমি ব্রহ্মার শরীরে এসে এখন তোমাদের 21 জীবনের জন্য প্রালব্ধ দিচ্ছি। বাচ্চারা, এখন তোমরা জানো কিভাবে আমরা আত্মারা পার্ট প্লে করার জন্য পরমধাম থেকে আসি। আমরা এতকাল শূদ্র কোলে ছিলাম, এখন আমরা ব্রাহ্মণ কোলে এসেছি। এও হলো তোমাদের বর্ণ, ব্রাহ্মণ কুল, ঈশ্বরীয় কুল। তোমাদের এখন ব্রাহ্মণ বর্ণ। অন্য ধর্মের আত্মাদের জন্য এই বর্ণ নয়। তাদের কোনো বর্ণ থাকে না, তোমাদের বর্ণ থাকে। তাদের তো একই বর্ণ, খ্রিশ্চান বর্ণ চলে আসছে। হ্যাঁ, তাদের মধ্যেও শত, রজ এবং তমতে আসে। তারা দ্রাপর যুগের একটু পরে, প্রথমে ইব্রাহিম, তারপর বৌদ্ধ, তারপর খ্রিশ্চান আসে। তো তারা যখন আসে
তখন তাদের প্রথম সময়টা খুব শতপ্রধান হয়, তারপর রজ, তারপর তমতে তারা আসে। এখন তো অত্যন্ত তমতে তারা চলে এসেছে। এখন তারা বম ইত্যাদি তৈরি করছে সারা দুনিয়াকে বিনাশ করার জন্য। বাকি এই বর্ণ হলো তোমাদের জন্য। এই সৃষ্টিও শত, রজ এবং তমতে আসে। শতযুগে ছিল শতপ্রধান সৃষ্টি, আর এখন তমপ্রধান সৃষ্টি হয়ে গেছে। জমি একেবারে তো কালদ্রাটি হয়ে গেছে, অনর্বরা জমি হয়ে গেছে। এই সৃষ্টিচক্র অসীম জগতের বাবা এসে বোঝান এই সৃষ্টিচক্র কি, কেমনভাবে তা ঘুরে এসেছে। যে বাবা জ্ঞানের সাগর, পবিত্রতার সাগর, তিনি নিজেই বলেন, আমি পুনর্জন্ম গ্রহণ করি না, আমি জন্মতেও আসি না, আমার মৃত্যুও নেই, আমি কর্মও করি না, কর্মের ফলও আমাকে ভোগ করতে হয় না। যদিও শিব জয়ন্তী দুনিয়াতে পালন করা হয়, কিন্তু মানুষ এও জানে না তিনি কবে আসেন, তার জীবন কাহানিকেও জানে না। বাবা বলেন, আমি যা বা যেমন, আমার মধ্যে কি পার্ট আছে, সৃষ্টিচক্র কিভাবে ঘুরে। বাচ্চারা, আমি তোমাদের কল্প কল্প এই সঙ্গম যোগে এসে বোঝাই, তোমাদেরকে ব্রাহ্মণ বানাই, তারপর তোমাদেরকে জ্ঞান প্রদান করি। তোমরা জানো যে তোমরা সিঁড়ি নামতে নামতে তমপ্রধান হয়ে গেছো, তোমরাই 84 জন্মগ্রহণ করো। পরের দিকে যারা আসে তাদেরও শত, রজ এবং তমতে আসতে হয়। তোমরা যখন তমপ্রধান হও তখন সম্পূর্ণ দুনিয়া তমপ্রধান হয়ে যায়। তোমাদের আবার অবশ্যই তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। এই সংকল্প তোমরা নিচ্ছ, তার জন্য তোমরা এখন পুরুষার্থ করছো। এই সৃষ্টিচক্র ঘুরতে থাকে। এখন হলো কলিযুগ, এরপর আবার শতযুগ আসবে। কলিযুগের আয়ু এখন সম্পূর্ণ হয়েছে। বাবা বলেন যে, বাচ্চারা, আমি সাধারণের শরীরে হুবহু পূর্বকল্পের মতো প্রবেশ করেছি তোমাদের রাজ্য শেখানোর জন্য। যোগ তো আজকাল অনেক, ব্যারিস্টারি যোগ, ইঞ্জিনিয়ারিং যোগ, অনেক অনেক যোগ রয়েছে। ডাক্তারি যোগ, ব্যারিস্টারি পড়ার জন্য ব্যারিস্টারের সঙ্গে বুদ্ধির যোগ লাগাতে হয়। আমি ব্যারিস্টার তৈরি হচ্ছি, তাই যিনি পড়ান তাকে তো স্মরণ করতে হবে, তার কথাকে ধরতে হবে। ওদের তো বাবা আলাদা, গুরুও থাকবে, তাকেও তারা স্মরণ করবে, তাও ব্যারিস্টারের সঙ্গে বুদ্ধির যোগ থাকে। তো বাবার প্রতিও, গুরুর প্রতিও এবং শিক্ষক অর্থাৎ ব্যারিস্টারের প্রতিও। তো এখন তো তোমাদের এই কথাই বাবা বলছেন, এখন আমি তোমাদের পিতাও, আমি তোমাদের শিক্ষকও, আমি তোমাদের সদ্গুরু। আত্মাই পরে, আত্মাই আবার আত্মাই শরীরের দ্বারা জজ, ব্যারিস্টার ইত্যাদি তৈরি হয়। বাচ্চারা, এখন তোমরা আত্ম অভিমানী হওয়ার সংস্কার নিজের মধ্যে ভরতে থাকো। বাবা দিচ্ছেন আর তোমরা ভরতেই থাকো, ভরতেই থাকো। অর্ধেক কল্প তোমরা দেহবোধে ছিলে, তো বাবা এখন বলেছেন তোমরা দেহি অভিমানী হও। আত্মার মধ্যেই পরার সংস্কার থাকে। মনুষ্য আত্মাই জজ হয়। আমরা এখন বিশ্বের মালিক দেবতা হচ্ছি। পরাণ একমাত্র শিব বাবা, পরমাত্মা যিনি, তিনিই হলেন জ্ঞানের সাগর, শান্তির সাগর। ওনার গুণের তো কোনো অন্ত নেই, সম্পত্তির সাগরও বটে। এও দেখানো হয় যে সাগর থেকে রত্নের থলি, খাজানা বের হচ্ছে। এ হলো সব ভক্তি মার্গের কাহিনী, ভক্তি মার্গের কথা। এটা এক কোঠারি ছিলেন, তিনি কাঠ কাটতে কাটতে ওনার কোরাল নদীতে পড়ে গেল। উনি বসে বসে কাঁদতে থাকলেন। তখন শাস্ত্রে দেখানো হয় গঙ্গা মার করুণা হয়। তিনি তখন ওনাকে সোনার কোরল দিয়েছেন এবং বিভিন্ন রত্ন ওনাকে উপহার রূপে দিয়েছেন, ওনার সত্যতা এবং সচ্ছাই দেখে। তো এটাও হলো এই সময় আমাদের জন্য কথা। এখন ভগবান, আমরা যখন সত্য মার্গে যখন চলছি, পবিত্রতা যখন ধারণ করছি, তিনিও এখন এক এক জ্ঞানের রত্ন, লক্ষ লক্ষ টাকার উপহার আমাদেরকে দিচ্ছেন। বাবাকে রেফার করতে হয়। এখন বাবা এই
শরীরও তোমার, মনও তোমার, এ ধনও তোমার। তখন বাবা সব কিছু দেখভাল করে। বাবা বোঝান যে এ হলো অবিনাশী জ্ঞান রত্ন, এর দ্বারা তুমি সত্যযুগের প্রালব্ধ পাবে। এই জ্ঞান রত্নের দ্বারা তোমরা অনেক বিত্তবান হও, এরপর তোমরা অনেক হিরে জহরাত পাও। এই একটি রত্ন হলো লাখ টাকার সমান, যা তোমাদের এতটা বিত্তবান বানায়। তোমরা বাচ্চারা জানো যে ভারতেই নির্বিকারী দুনিয়া ছিল, সেখানে পবিত্র দেবতারা ছিল, এখন সকলেই অপবিত্র হয়ে গেছে। আত্মা আর পরমাত্মার মেলা হয়। আত্মা শরীরে থাকে তখনই শুনতে পায়, পরমাত্মা শরীরে আসে। আত্মা আর পরমাত্মার ঘর হলো শান্তিধাম, সেই পরমধাম। আর এখন এই সঙ্গম যুগে পরমাত্মা যখন ব্রহ্মার শরীরে আসেন, আর আমরা নিজ নিজ শরীরে যখন থাকি আর নিশ্চয় বুদ্ধি আমরা প্রাপ্ত করি, তখনই আত্মা পরমাত্মার মিলন মেলা হয়। সেখানে কোনো শব্দ থাকে না পরমধামে। আর এখানে পরমাত্মা এসে পড়ান, এখানে শব্দের দুনিয়া। এখানে পরমাত্মা বাবা এসে বাচ্চাদের সঙ্গে মিলিত হন, এখানে তিনি শরীরে মিলিত হন ব্রহ্মার শরীরে। ওখানে তো পরমধাম হচ্ছে বিশ্রামের ঘর। বাচ্চারা, এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে আছো, বাকি দুনিয়া কলিযুগে আছে। যারা পরমাত্মাকে জানেনি, জ্ঞান প্রাপ্ত করেনি, তারা তো কলিযুগের পাম্পের মধ্যে পড়ে আছে। বাবা তোমাদের বসে বোঝান, ভক্তি মার্গে খরচা করে চিত্র অনেক বানায়, বড় বড় মন্দির বানায়। না হলে কৃষ্ণের চিত্র তো ঘরেও রাখতে পারে, চিত্র তো অনেক সস্তা, তবু এত দূরে দূরে মন্দিরে কেন যায়? অনেক খরচা করে। সে হলো ভক্তিমার্গ, তার ভাবনা জাগে, সে তীর্থে বেরোয়। সত্যযুগে এই মন্দির ইত্যাদি থাকবে না, সেখানে সকলেই পূজ্য, কোনো প্রয়োজন পড়বে না। দুঃখ থাকলে তবেই তো পূজা করবে, মন্দির বানাবে। কলিযুগে সকলেই পূজারী। তোমরা এখন সঙ্গম যুগে পবিত্র দেবতা তৈরি হচ্ছ, তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ। এই সময় তোমাদের এই অন্তিম পুরুষার্থী শরীর অনেক মূল্যবান। এই শরীরে তোমরা অনেক উপার্জন করো। অসীম জগতের পিতার সঙ্গেই তোমরা খাওয়া দাওয়া করো, তোমার সঙ্গেই খাই, তোমার সঙ্গে খেলি, তোমার সঙ্গে শই। তাকেই তোমরা ডাকো। তোমরা এমন বলো না যে কৃষ্ণের সঙ্গে খাবো। কৃষ্ণ তো ছিলেন দাপর যুগে, দেখিয়েছে। কৃষ্ণ দাপর যুগে এসে জ্ঞান দিয়েছে, কিন্তু কৃষ্ণ তো থাকবেন সত্যযুগের প্রিন্স। বাবাকে তোমরা স্মরণ করো যে তুমি মাতা, তুমি পিতা, তুমি বালক। তো বাবার সঙ্গেই তোমরা খেলতে থাকো। আমরা কৃষ্ণের সন্তান, এমন কথা বলবো না। কৃষ্ণ তো আমাদের দাদা, বড় ভাই। তো এমন কথা তোমরা বলবে না। সকল আত্মাই পরমপিতা পরমাত্মার সন্তান, কৃষ্ণ পরমাত্মার সন্তান। আত্মা শরীরের দ্বারাই বলে, তুমি যখন আসবে তখন আমরা তোমার সাথেই খেলা করব, খাবো, সব কিছু করব। তোমরা এমনই বলো যে বাপ দাদা। তোমরা এতটাই রহস্যকে বুঝেছ, জেনেছ, বাবাকেও জেনেছ, দাদাকেও জেনেছ, অর্থাৎ ব্রহ্মা বাবাকেও জেনেছ। তাহলে তো তোমরা পরিবারের হয়ে গেলে, ঈশ্বরীয় পরিবার, বাপ দাদা আর তোমরা বাচ্চারা। এই ব্রহ্মা হলেন অসীম জগতের রচয়িতা। বাবা ওনার মধ্যে প্রবেশ করে ওনাকে অ্যাডাপ্ট করেন, স্ত্রী বানান ব্রহ্মাকে। ওনাকে বলেন তুমি আমার বন্যী, তুমি আমার স্ত্রী। তো এই হলো মুখবংশাবলী। স্ত্রীকে যেমন অ্যাডাপ্ট করে, মন্ত্র উচ্চারণ করে, এ দুনিয়ার সংসারেও একজনকে মালা বরণ করে ঘরে নিয়ে আসে, বলে আজ থেকে তুমি আমার। সেও মুখাবংশাবলী হলো। তো মুখের দ্বারা শিব বাবা বলেছেন তুমি আমার। এখন দুনিয়াতেও কোনো বর কোনো স্ত্রীকে বলে তুমি আমার, তখন সে পরিবারের হয়ে গেল। তখন বলবে তুমি আমার, তারপর তার থেকে কুলজাত সন্তান হবে। আমরা হলাম মুখবংশাবলী সন্তান, কুলজাত সন্তান। এই নিয়ম কোথা থেকে চলে আসছে? তো বাবা বলেন যে আমি ব্রহ্মাকে অ্যাডাপ্ট করেছি, তাই না? এখান থেকে শুরু, সঙ্গম যুগ থেকেই তোমাদের জীবনের যত কিছু নিয়ম কানুন, আদব কায়দা, তার সকল কিছুই
সঙ্গম যুগ থেকে শুরু। ওনার দ্বারা তোমাদেরকে আমি দত্তক নেই, তোমাদেরকে সন্তান বানাই, মুখবংশাবলী, তোমরা হলে আমার সন্তান। কিন্তু এ হলো পুরুষ ব্রহ্মা, ব্রহ্মা তো পুরুষ শরীর, পুরুষের শরীর। তারপর তোমাদের সকলকে সামলানোর জন্য, কারণ পালনা তো করতে হবে, তার জন্য সরস্বতী মাকে অ্যাডাপ্ট করা হয়েছে, জগদম্বা মাকে। তিনি মাতার টাইটেল পেয়েছেন, কারণ তিনি কন্যা হয়েও ওনার মধ্যে এত গুণ ছিল, তিনি সারা যজ্ঞকে পালনা করতেন, মাতৃত্ব ছিল ওনার মধ্যে। তো ওনার স্মরণিকা সরস্বতী নদী, নদীকে আমরা স্মরণ করি। নদী তো মা হলো, তাই না? বাবা হলেন সাগর, ইনিও সাগর থেকেই নির্গত হয়েছেন। ব্রহ্মপুত্র নদী আর সাগরের অনেক বড় মেলা হয়, এমন মেলা আর কোথাও হয় না। এ হলো নদীর মেলা, আর এ হলো আত্মা আর পরমাত্মার মেলা। তাও যখন তিনি শরীরে আসেন তখন এই মেলা হয়। বাবা বলেন যে আমি হলাম হুসেন, আমি হলাম হুসেন, আমি ওনার মধ্যে কল্পে কল্পে প্রবেশ করি, ব্রহ্মার মধ্যে। ব্রহ্মাই আমার প্রতি কল্পের আমার আধার হবে, ব্রহ্মাকে আমি বাহন করে নেই। এও ড্রামাতে নির্ধারিত রয়েছে। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ সৃষ্টিচক্র আছে, এর আয়ু 5000 বৎসর। এই অসীম জগতের ফিল্ম থেকে জাগতিক ফিল্ম বানানো হয়, অ্যাক্টাররা সেখানে অভিনয় করে। তোমরাও এখন এই সৃষ্টি রঙ্গমঞ্চে অভিনয় করছো। তোমরা হলে হিরো পাঠধারী আত্মা, যা অতীত হয়ে গেছে তাই আবার বর্তমান হচ্ছে, বর্তমান আবার ভবিষ্যৎ হয়, যাকে আবার অতীত বলা হবে। এই অতীত হওয়াতে কত সময় লেগে গেছে। তোমরা নতুন দুনিয়াতে এসেছো, তার কত সময় অতীত হয়েছে? 5000 বৎসর। তোমরা এখন প্রত্যেকেই একজন সদর্শন চক্রধারী। তোমরা বুঝতে পারো, আমরা প্রথমে ব্রাহ্মণ ছিলাম, তারপর দেবতা হয়েছি। বাচ্চারা তোমরা এখন বাবার কাছ থেকে শান্তিধাম আর শোকধামের উত্তরাধিকার পাচ্ছ। বাবা এসে একত্রে 3 ধর্মের স্থাপনা করেন। এই সঙ্গম যুগে ব্রাহ্মণ, শতযুগে হবে দেবতা, আর ত্রেতা যুগে হবে ক্ষত্রিয়। বাকি সব ধর্মের বিনাশ তিনি করান। তোমরা তোমাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সদ্গুরু বাবাকে পেয়েছ। তোমরা যাতে দুঃখহীনভাবে আত্মা শরীরের কোনো কষ্ট ছাড়াই তোমরা যাতে পরমধাম যাত্রা করতে পারো, বাবা সদ্গুরুকে তোমরা পেয়েছ। মানুষ ডাকেও আমাকে সদ্গতিতে নিয়ে যাও, শরীরের বিনাশ করাও, এমন যুক্তি বলো যে আমরা শরীর ছেড়ে পরমধামে চলে যেতে পারি। গুরুর কাছেও মানুষ এই কারণেই যায়, কিন্তু ওই গুরুরা তো শরীর থেকে মুক্ত করে সাথেও নিয়ে যেতে পারে না। পতিত পাবন হলেন এক বাবা, তাই তিনি যখন আসেন তখন অবশ্যই পবিত্র হতে হবে। বাবাকেই বলা হয় কালেরও কাল মহাকাল। তিনি সবাইকে শরীর থেকে মুক্ত করে সাথে করে নিয়ে যান। তিনি হলেন সুপ্রিম গাইড, সকল আত্মাদের ফিরিয়ে নিয়ে যান। এ হলো ছিছি শরীর। মানুষ এই শরীরের বন্ধন থেকে মুক্ত হতে চায়, বলে শরীরের বিনাশ হলে বন্ধন মুক্ত হবে। এখন তিনি তোমাদের এইসব আসুরি বন্ধন থেকে মুক্ত করে সুখের দৈবী সম্বন্ধে নিয়ে যান। তোমরা জানো যে আমরা ভায়া শান্তিধাম হয়ে সুখধামে আসব। তারপর কিভাবে দুঃখধামে আসো তাও তোমরাই জানো। দাপর যুগ থেকে তোমাদের মধ্যে রাবণ প্রবেশ করে, তোমাদের শারীরিক ভান তৈরি হয়। বাবা আসেনি শাম থেকে সুন্দর বানাতে। বাবা বলেন আমি তোমাদের প্রকৃত অনুগত বাবা, অবিডিয়েন্ট। বাবা সর্বদা অনুগতই হন। লৌকিকেও অনেক সেবা করেন, অনেক খরচ করে পড়িয়ে সব ধন দৌলত বাচ্চাদের দিয়ে লৌকিক পিতা নিজে গিয়ে সাধুসঙ্গ করেন। তাকে বলে বানপ্রস্থ অবস্থা। নিজের থেকেও বাচ্চাদের তিনি উঁচু তৈরি করেন, যা কিছু সম্পত্তি সকল বাচ্চাকে তিনি দিয়ে দেন, সন্তানকে দিয়ে দেন। এই বাবাও বলেন
আমি তোমাদের ডবল মালিক বানাই, আমি তোমাদের সত্যযুগের মালিক বানাই, তারপর পরমধামের মালিক তো তোমরা আছোই আছো। তোমরা বিশ্বরও মালিক হও, আবার ব্রহ্মাণ্ডেরও মালিক হও। তোমাদের পূজাও ডবল হয়, তোমাদের আত্মাদেরও পূজা হয়, আবার দেবতা বর্ণতেও তোমাদের পূজা হয় দ্রাপর যুগ থেকে। আমার তো একবারই অর্থাৎ শিবলিঙ্গ রূপে পূজা হয়। এখন তোমরা শিব জয়ন্তী পালন করছো, শিবলিঙ্গতে দুধ, জল ইত্যাদি বেলপাতা, ধতুরা ফুল তোমরা অর্পণ করছো। আমি তো আর রাজা হই না, আমি তোমাদের কত সেবা করি। এমন বাবাকে তোমরা কেন ভুলে যাও? হে আত্মা, নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। তোমরা এখন কার কাছে এসেছ? প্রথমে বাবা, তারপর দাদার কাছে। এই অনুভবটুকু করো। বাপদাদার কাছে এসেছ, এখন বাবা, তারপর গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার আদিদেব আদম। কেননা অনেক জেনারেশন তৈরি হয়, তাই না? তো শিব বাবাকে কেউ গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলবে কি? বাবা প্রতিটি বিষয়ে তোমাদের অনেক উঁচু বানান। এমন বাবা পাও তোমরা, আর এমন বাবা তোমাদের অবিডিয়েন্ট। বাবা বলেন আমি তোমাদের অবিডিয়েন্ট সার্ভেন্ট, তারপর তোমরা তাকে কেন ভুলে যাও? বাবা আশ্চর্য হচ্ছেন, এমন তোমাদেরকে শক্তিতে গুণে সব কিছুতে ভরপুর করে দিচ্ছেন, এই বাবাকে তোমরা ভুলে যাও। ভুলে গেলে তাহলে পবিত্র কি করে হবে? বাবা পবিত্র হওয়ার যুক্তি বলে দেন, তা অত্যন্ত সহজ। একটু চেষ্টা করলেই তোমরা তোমরা সম্ভ্রম হতে পারো। এই স্মরণেই তোমরা খাদ মুক্ত হয়ে যাবে, তোমাদের মধ্যে কোনো বিকার থাকবে না। বাবা বলেন যে মিষ্টি মিষ্টি প্রিয় বাচ্চারা, দেহ অভিমান ত্যাগ করে তোমাদের আত্ম অভিমানী হতে হবে। এজন্য তো তোমরা এখন পড়াশোনা করছো, পবিত্র হতে হবে। কাম হলো মহাশত্রু, এই এক জন্ম আমার জন্য পবিত্র হও, এটা আমার জন্য উৎসর্গ করে দাও। তোমাদের অপবিত্রতা আমাকে সমর্পণ করো। লৌকিক বাবাও তো বলেন যে কোনো খারাপ কাজ করো না, আমার দাড়ির মান রাখো, এই কোলের মান রাখো। পারলৌকিক বাবা বলেন আমি তোমাদের পবিত্র বানাতে এসেছি, তো এমন মুখে কালি লাগিও না, তাহলে সম্মানহানি হবে। যে সকল ব্রাহ্মণ আর বাবারও সম্মান নষ্ট করবে। বাবাকে লেখে, বাবা আমার অধঃপতন হয়েছে, নিজের মুখ কালিমা লিপ্ত করে ফেলেছি। বাবা বলেন আমি তোমাদেরকে অপরূপ সুন্দর বানানোর জন্য এসেছি, আর তোমরা কিনা নিজেদের মুখ কালিমা লিপ্ত করেছ। তোমাদের তো সদা অপরূপ সুন্দর হওয়ার পুরুষার্থ করতে হবে। তোমাদের চিরপবিত্র হওয়ার যুগে যেতে গেলে এই সঙ্গম জীবন এক জন্ম তোমাদের কোরবান দিতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা এবং বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, এই অন্তিম পুরুষার্থী শরীর হলো অত্যন্ত ভ্যালুয়েবল। এই শরীর দ্বারা অনেক উপার্জন করতে হবে। অসীম জগতের বাবার সাথে আহার পানীয় গ্রহণ করে সর্বসম্বন্ধের অনুভব করতে হবে। তমৈব মাতাশ্চ পিতা তমৈব, তমৈব বন্ধুশ্চ সখা তমৈব। দ্বিতীয়, এমন কোনো কর্ম করবে না যাতে ব্রাহ্মণ পরিবার বা বাবার সম্মান হানি হয়। আত্ম অভিমানী হয়ে সম্পূর্ণ পবিত্র হতে হবে। এই স্মরণের দ্বারাই পুরানো খাদ দূর হয়। আজকের বরদান: শোনার সাথে সাথে স্বরূপ হয় মনের মনোরঞ্জনের দ্বারা সদা শক্তিশালী আত্মা ভব। শক্তিশালী আত্মা সেই হবে যে এই জ্ঞান বাণী শোনার সাথে সাথে এই জ্ঞান স্বরূপ, শক্তি স্বরূপ, গুণ স্বরূপ আত্মা হবে এবং হাসি খেলাতে মনোরঞ্জনের সাথে সাথে
সব কিছু করবে। তার অর্থ হলো প্রতিদিন মনের মধ্যে নিজের প্রতি এবং অন্যদের প্রতি উৎসাহ উদ্দীপনার সংকল্প নিয়ে এসো। নিজেও সেই সংকল্পের স্বরূপ হও, আমি শান্তির শক্তিস্বরূপ আত্মা, শান্তিস্বরূপ আত্মা, শান্তি আমার স্বধর্ম। আর অন্যদের সেবাতে লাগাও। আজকে দুনিয়ার প্রতিটা লোকের শান্তির প্রয়োজন, তাহলে নিজের জীবনও সবসময়ের জন্য উৎসাহিত হয়ে যাবে। আরে আমি তো এই দুনিয়ার কল্যাণকারী আত্মা, শান্তির দূত আমি, আর অন্যকে উৎসাহ দিতে পারবে। যেরকম মনোরঞ্জনের প্রোগ্রাম হয় না, এরকম প্রতিদিন মনের মনোরঞ্জনের প্রোগ্রাম বানাও। আজকে এটা করব, কালকে আরেকটা করব। যা কিছু শুনছো তার স্বরূপ হও, তাহলে শক্তিশালী হয়ে যাবে। স্লোগান: অন্যদেরকে পরিবর্তন করার পূর্বে নিজেকে পরিবর্তন করে নাও। এটাই হলো বুদ্ধিমানের কাজ। আজকের অব্যক্ত ইশারা: সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। তার অর্থ সবথেকে তীব্র গতির সেবার সাধন হলো শুভ আর শ্রেষ্ঠ সংকল্পের শক্তি। যেরকম ব্রহ্মা বাবা শ্রেষ্ঠ সংকল্পের বিধি দ্বারা সেবার বৃদ্ধিতে সদা সহযোগী হয়েছেন। বিধি তীব্র, তাই বৃদ্ধিও তীব্র হয়েছে। এই রকম তোমরা বাচ্চারাও শ্রেষ্ঠ শুভ সংকল্পে সম্পন্ন হও। এই জমা করো, তারপর দুনিয়াতে দিতে পারবে। আজকের সমান আমি শক্তিশালী আত্মা। আচ্ছা, ওম শান্তি।